হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি এসেছি রাখি পূর্ণিমার ভিডিও নিয়ে। রাখি পূর্ণিমার দিন আমরা কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম সবকিছুই আজ এই ভিডিও থেকে তোমাদের জানাবো। জানি ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেছে। বিভিন্ন রকম কাজে পড়ে না ভিডিওটা একেবারেই এডিট করা হয়ে উঠছিল না। ওজন্য রাখি পূর্ণিমার ২-৩ দিন পরে ভিডিওটা আমি আজ আপলোড করছি। সেদিনকে আমাদের বাড়িতে হয়েছিল একটা পোলাও টাইপের। খেতে কিন্তু পুরো বিরিয়ানির মতো হয়েছিল আর ডিম কষা হয়েছিল। ভাতটা এমনই হয়েছিল খেতে মনে হয় যেন মাংস আর আলু ছাড়া বিরিয়ানি খাচ্ছি। খুব সুন্দর হয়েছিল। মা বানিয়েছিল। প্রথমে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিয়ে আর ডিমটা হালকা করে ভেজে নিয়ে মা প্রথম ডিম কষার তরকারিটা করার জন্য ফোড়ন দিয়ে দিয়েছিল। সেদিনকে বড় কড়াটাই করা হচ্ছিল, কাঠের জালে হচ্ছিল। বড় কড়াটা পাড়া হয়েছিল কারণ এমনি 10টা ডিম ছিল। আর তার উপরে যে রাইসটা করেছিল না, সেটা আগে থাকতে করে নিয়ে ফ্রাইড রাইস যেমন কড়াতে নেড়ে করে সেরকমভাবেই করেছিল। ওই জন্য এই বড় কড়াটা পাড়া হয়েছিল। এতে ডিম কষার পেঁয়াজ দিয়ে মা শুরু করেছিল। খুব সুন্দর হয়েছিল। ভাবছিলাম যে 10টা ডিম একসাথে করবে, অনেকটা হয়তো ঝোল হয়ে যাবে। দেখেও তাই মনে হচ্ছিল, কিন্তু না, ততটা ঝোল হয়নি। বেশ একটা কষা কষা হয়েছিল। খুব সুন্দর লাগছিল। আসলে মা করেছে বলে কথা, যা করবে তাই ভালো লাগবে। এদিকে বাইরে আমি আর মা এই রান্নার দিকটা সামলাচ্ছিলাম আর ঘরে আমাদের কাঠের কাজ হয়েছিল। কাঠের কাজ বলতে বাবার ঘরে সানসেটের ওপরে হয়েছিল, আলমারির মতো যেমন হয় না সেরকম একটা স্লাইডিং আলমারি টাইপের করেছিল। তো সেইটাই বাবা আর ভাই মিলে রং করছিল। বাইরের পিঠটা তো সানমাইকা লাগানো ছিল আর ভেতরের পিঠটা বাবা আর ভাই মিলে রং করছিল। এই যে আলু টালু দিয়ে সব কষানো প্রায় হয়ে গেছে। খুব সুন্দর কালার এসেছিল একেবারে, তখনই দেখে মনে হচ্ছিল যেন আলু কষা হচ্ছে, খেয়ে নিই। তারপরে জল দিয়ে ফুটিয়ে রেখে মা ডিম দিয়ে মশলাপাতি দিয়ে করেছিল। খুব সুন্দর হয়েছিল সেই দিন রান্না। তো এইদিকে রান্না করছি আমরা, আর ভাই ঘরে বাবার সাথে রঙের কাজগুলো করছে। তার মধ্যেই ভাইয়ের ফোন এসেছিল। আমাদের একজন দাদা আছে, সৌরভ দাদা, তা ওনার বাবার হার্টে বাইপাস সার্জারি হচ্ছিল। রক্ত লাগতো, সেই জন্য আগে থাকতেই বলা ছিল ভাইকে যে দিতে হবে, তবে ওই দিন কি যে দিতে হবে জানতাম না। ওই জন্য তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া সব কিছু রান্না বান্না করা হয়েছিল। হঠাৎ করেই জানতে পারি। তো এই যে ডিম কষা হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিয়েছে আমার, একটুখানি ফুটিয়ে নিলেই প্রায় হয়ে যাবে। খুব সুন্দর একটা অ্যারোমা আসছিল, সত্যি খুব লোভনীয়। তো এদিকে ডিম কষা হচ্ছে আর আমি চলে গিয়ে পুজো দিতে যাব, সেই জন্য গাছে কয়েকটা ফুল ছিল, তুলে নিয়েছিলাম। সব তো ফুল লোকেরা তুলে নিয়ে চলে যায়, আমরা খুব একটা পাই না। আর ভেতরের দিকে জবা ফুল গাছে কয়েকটা ফুল ছিল, জবা ফুল, কিন্তু তুলতে যেতে পারিনি কারণ খুব কাদা ছিল ওই দিকটা। একেবারে গেলেই পা অনেকটা কাদাতে ঢুকে যাবে। পুজো টুজো সেরে নিয়ে রাখি পূর্ণিমার মিষ্টি রাখি সব নিয়ে রেডি হয়েছিলাম ভাইকে রাখি পরাবো বলে। এই যে ভাইয়ের থালাও সাজিয়ে দিয়েছি, অল্প করে দিয়েছিলাম কারণ ও তো আবার এক্ষুনি চলে যাবে, খেতে পারবে না অতটা। রাখি বেঁধে টেঁধে নিয়ে মিষ্টি খাইয়ে ওকে খেতে দিয়ে আর আমি উঠে গিয়েছিলাম। সেদিনকে আবার ভাই আমাকে প্রণামও করছিল। সত্যি এমনি সময় সারাদিন দুজনের মারপিট ঝগড়া করে কেটে যায়। একবার আমি ওকে বলি তোকে কেটে ফেলবো, ও আমাকে বলে তোকে কেটে ফেলবো। আর এই দিনগুলোতে যেন ভাই বোনদের কত মিল হয়ে যায়। নিজেই দেখছি নিজেরই ভালো লাগছে এডিট করার সময়। খুব সুন্দর হয়েছিল সেদিনকে। ভাতটাও সুন্দর হয়েছিল, সেরকম ডিম কষাটাও খুব ভালো হয়েছিল। বেশ তৃপ্তি করে খেয়েছিলাম সেই দিন। মাংস নেই, কিন্তু মাংসর কোনো অভাব যেন বুঝতে পারছিলাম না, সত্যি কথা। এদিকে ভাই খেয়ে নিচ্ছিল আর আমি দাদুর দাদুকে রাখি বাঁধছিলাম। এবার তোমরা হয়তো বলবে যে না, আমি খাটের বাটামে কেন বাঁধছি, কারণ আমার দাদু তো নেই, আজ 6 মাস হলো। তো যতবার আমি দাদুকে রাখি বাঁধতাম, দাদু সারাদিন রাখিটা পরে থাকতো। আর পরের দিন সকালবেলা খাটের বাটামে দাদু সেই রাখিগুলো খুলে বেঁধে দিত। দাদু যেদিন মারা যায় না, ওরকম কতগুলো রাখি আমি খাটের বাটাম থেকে পেয়েছিলাম। তো সেই জন্য খাটের বাটামেই দিয়েছিলাম বেঁধে। এদিকে ভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে। তারপরে দুপুরবেলায় আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। ওর থালাটাই আমি মেজে নিয়ে খেতে বসেছিলাম। আমারও একটু ইচ্ছা হচ্ছিল আমিও একটু কাঁচের থালাতে খাই। কেমন লাগে ফিলিংসটা দেখি। খুব সুন্দর রান্না হয়েছিল। খেয়ে দেয়ে উঠে রেস্ট নিয়ে আমি আর মা গিয়েছিলাম আমার জন্য একটু নূপুর কিনতে।
মা বলেছিল, "সেই তো তোর বিয়ের সময় কিনতে হবে, আস্তে, আস্তে সব কিনে রাখি। কারণ একসাথে সব ঘাড়ে পড়ে যাবে।" যাই হোক, ১ম এ ঢুকেছিলাম। তারপরে ওই যে গোল্ডের কাউন্টারটা থেকে আমাদের এবারে সিলভার কাউন্টারে পাঠিয়ে দেওয়া হলো। কারণ দুটো এখন আলাদা হয়েছে। অনেকগুলো নূপুর উনি বের করেছিলেন, একটাও আমার পায়ে হচ্ছিল না। তারপরে একটা নিয়েছিলাম। আ শিবানীপীঠ মন্দিরে গিয়েছিলাম আমি আর মা। সেখান থেকে আসার পথে ভেজ প্যাটিস কিনে এনেছিলাম। আমি ভেজ প্যাটিস শুধুই খেতে ভালোবাসি। কিন্তু বাবা এদিকে আবার সস দিয়ে খাচ্ছিল। আর এটা হলো ওই আমার ভাই রক্ত দিয়ে এসছে, সেইজন্য একটা অ্যাপ্রিসিয়েশন লেটার। এই যে এই নূপুরটা আমি নিয়ে এসেছি। এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে আর পায়েও ঠিকঠাক হয়েছে। আর সাথে নিয়েছিলাম ২ টো আঙুর। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম। খুব মজা করেছি সারাদিন। আর ভাই যদি থাকতো আরো একটু বেশি ভালো হতো। কারণ ভাই তো এসেছিল সেই সন্ধ্যেবেলা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দিলো। বাই।